আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে খুবই চমৎকার একটি কবিতা কবর নিয়ে। এই কবর কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। খুবই চমৎকার একটি কবিতা। আমরা এই কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করছি। দেখো, কবিতায় প্রথমেই এই লাইনটি দিয়ে শুরু করা হয়েছে, এইখানে তোর দাদির কবর জালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। শিক্ষার্থীরা, একজন জনৈক বৃদ্ধ তিনি তার নাতিকে বলছেন যে একটি কবর দেখিয়ে, এখানে তোমার দাদির কবর এবং এই কবরটা আমি গত ৩০ বছর ধরে ভিজিয়ে রেখেছি আমার দু চোখের জল দিয়ে। তিনি তার প্রিয়জনকে যে হারিয়েছেন, সে হারিয়ে যাওয়ার ঘটনা তিনি তার নাতিকে ব্যক্ত করছেন। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। দেখো, আমরা প্রতিটি লাইন বাই লাইন পড়ব এবং সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। সে বৃদ্ধ তার নাতিকে বলছেন যে এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, অর্থাৎ তিনি যে বিয়ে করেছিলেন তার স্ত্রী ছিল খুবই কম বয়সী এবং এতটাই কম বয়সী যে সেটা ছিল তার পুতুল খেলার বয়স। শিক্ষার্থীরা, এখানে বিষয়টিকে অন্য কোনোভাবে নেওয়ার কোনো বিষয় নেই, কারণ এই যে ঘটনাগুলো এখানে বলা হয়েছে এগুলো কিন্তু সমসাময়িক কোনো ঘটনা নয়। এগুলো আজ থেকে প্রায় ৫০, ৬০ অথবা ১০০ বছর হতে পারে, তারও আগের কথা। তৎকালীন সমাজে কিন্তু এতটা ছোট বয়সে বিয়ে হওয়া কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না, এটা কিন্তু ছিল একেবারেই স্বাভাবিক ব্যাপার। তো সেই বৃদ্ধ যে বিয়ে করেছিলেন, তিনি বিয়ে করেছিলেন যে মেয়েকে, তিনি ছিলেন খুবই ছোট বয়সের এবং তিনি দেখতে কেমন ছিলেন, তার মুখটি ছিল সোনার মতো। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। সেই মেয়েটি এতটাই অবুঝ ছিল যে সামান্য পুতুলের বিয়ে যদি ভেঙে যেত তাহলেও সে কেঁদে বুক ভাসাতো। তিনি তার প্রিয়তমা স্ত্রীর বর্ণনা ঠিক এভাবেই দিচ্ছেন। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। দেখো, যেহেতু তার স্ত্রী বয়সে খুবই ছোট ছিল, তাকে খুঁজতে খুঁজতে তিনি এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে তিনি একেবারে পাগল প্রায় হয়ে যেতেন এবং তিনি মনে মনে ভাবতেন যে আমার ঘর জুড়ে এত সোনা, এত আলো কে ছড়িয়ে দিয়েছে। তিনি তার স্ত্রীর বর্ণনা দিতে গিয়েই মূলত এই বাক্যগুলোর অবতারণা করছেন যে আমার প্রিয়তমা স্ত্রী আমার চোখে সবচেয়ে বেশি সুন্দর ছিল এবং এতটাই সুন্দর ছিল যে সে আমার সম্পূর্ণ ঘর আলোকিত করে দিয়েছিল, একেবারে স্বর্ণের মতো ঝলমলে করে দিয়েছিল। তিনি বলছেন, সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। দেখো, বৃদ্ধ তার নাতিকে বলছেন যে সোনালি উষার সোনামুখ তার মুখটি ছিল যেন সোনালি উষার, অর্থাৎ সকালবেলার যে সূর্য ওঠে ঠিক সেরকমই সোনার মতো রূপ তার ছিল এবং তার সেই রূপ আমি আমার নয়নে ভরে, আমি আমার চোখে বা আমার দৃষ্টিতে ধারণ করে আমি কাজে যেতাম। দ্বিতীয় লাইনে বলা হয়েছে, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি, অর্থাৎ আমি কৃষক ছিলাম এবং আমি লাঙল নিয়ে খেতে কাজ করতে যাইতাম এবং যাওয়ার সময় আমি আমার দুই চোখ ভরে তাকে দেখে যেতাম, আমি আমার দৃষ্টিকে ধারণ করতাম তাকে। তারপর তিনি বললেন, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাপ মোরে তামাশা করিত শত। দেখো, যেহেতু তাদের নতুন বিয়ে হয়েছে, তিনি তার স্ত্রীকে রেখে যখন কাজে চলে যেতেন তিনি বারবার পিছনে ফিরে তাকাতেন এবং তার স্ত্রীকে এক ঝলক দেখে নিতেন এবং এই যে দেখে নিতেন, এগুলো দেখে তার যে ভাবিরা রয়েছে তারা অত্যন্ত হাসি তামাশা করতেন, অনেক মজা করতেন যে বউ পাগল এমন মানুষও হয় নাকি যে এতবার ঘন ঘন দেখে। তো এই বিষয়গুলোই মূলত এখানে উল্লেখ করা রয়েছে। দেখো, তারপরে কি লেখা রয়েছে, এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। দেখো, এভাবেই তিনি যে বিয়ে করেছেন এভাবেই দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায় এবং একটা সময়ে সেই নারী, তার স্ত্রী, তার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে গভীরভাবে জড়িয়ে যায় এবং এভাবে তার জীবনে যে সকল হাসি ব্যথাগুলো রয়েছে এর সাথে তার স্ত্রী একেবারে মিশে যায়। দেখো কতটা ভালো একটা সম্পর্ক তাদের মধ্যে ছিল, স্বামী স্ত্রীর কতটা সুন্দর একটি সম্পর্ক তাদের মধ্যে বিদ্যমান ছিল। এই ঘটনাগুলোই মূলত তিনি স্মৃতিচারণ করছেন তার নাতিকে পাশে দাঁড় করিয়ে রেখে। এরপর কি হলো দেখো, এরপরে লেখক বলছেন বা সেই বৃদ্ধ তার নাতিকে বলছেন, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা,
আমার দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। দেখো, তার স্ত্রীর বাড়ি ছিল উজানতলি এবং তিনি যখন বাপের বাড়িতে বেড়াতে যেতেন তিনি তখন তার স্বামীকে অর্থাৎ সেই বৃদ্ধকে তিনি পা ধরিয়ে জড়িয়ে বলতেন যে আমাকে দেখতে অবশ্যই আমাদের গ্রামে অর্থাৎ উজানতলিতে যেও। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করে দেড়ি, পুতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। দেখো কত চমৎকার কথা সেই বৃদ্ধ তার নাতিকে বলছেন। তার স্ত্রীর সাথে তার যে কত চমৎকার একটি সম্পর্ক ছিল, কত মধুর একটি সম্পর্ক ছিল, সেটি তিনি এখানে খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন। তিনি বলছেন আমি শাপলার হাটে তরমুজ বিক্রি করতাম এবং সেই তরমুজ বিক্রি করে সেখান থেকে আমি যে টাকা পেতাম সেই টাকা দিয়ে আমি তার জন্য পুতির মালা নিয়ে যেতাম। আমি যখন আমার স্ত্রীকে তার বাপের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে দেখতে যেতাম আমি সাথে করে 1 ছড়া পুঁথির মালা নিয়ে যেতাম। এর পাশাপাশি আমি আরও অনেক কিছু নিয়ে যেতাম, যেমন 1.5 পয়সার তামাক মাজন, এগুলো আমি সাথে করে নিয়ে যেতাম। সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। অর্থাৎ সারাদিন কাজ শেষে আমি সন্ধ্যাবেলায় আমি আমার স্ত্রীকে দেখতে সেই শ্বশুর বাড়িতে যেতাম। এরপর কি হলো দেখো, তিনি বলছেন হেসোনা হেসোনা শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। তিনি বলছেন আমি সামান্য তামাক মাজন আমার স্ত্রীর জন্য নিয়ে যেতাম এবং সেটি আমার স্ত্রী পাওয়ার পরে এতটা খুশি হতো, এতটা আহ্লাদিত হতো যে তিনি সেই দৃশ্য যদি তুমি দেখতে, এতটা মজার দৃশ্য তখন তৈরি হতো। তিনি আমার কাছ থেকে জিনিসগুলো পেয়ে অত্যন্ত খুশি হতেন। তারপর কি হলো দেখো, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি চলে। তিনি বলছেন আমাকে দেখার পর আমার স্ত্রী তিনি নথ নেড়ে নেড়ে বলতেন যে তুমি আমাকে এতদিন পরে দেখতে এলে, আমি যে তোমার আশায় পথ চেয়ে চেয়ে আমার অশ্রু বিসর্জন দিচ্ছি। অর্থাৎ তাদের মধ্যে এতটা সুন্দর একটি সম্পর্ক ছিল, তার স্ত্রী তার স্বামীকে এক নজর দেখতে না পেলে থাকতে পারতেন না। তিনি কি করতেন, তার আশায় পথ চেয়ে বসে থাকতেন যে কখন আমার স্বামী আমাকে দেখতে আসবে। এটাই মূলত এখানে কবি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। শিক্ষার্থীরা দেখো, এরপরে লেখক বলছেন আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। দেখো, খুবই মর্মান্তিক 2টি বাক্য লেখক এখানে অবতারণা করেছেন। তিনি বলছেন যেই নারী আমার যেই স্ত্রী আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতেন না, আমাকে ছাড়া যার এত ব্যথা অনুভব হতো, দেখো এখন তিনি আমাকে ছেড়ে এই নিঝুম নিরালায় কবর দেশে ঘুমিয়ে রয়েছে। মূলত এই কবিতার প্রথমে আমরা যে 2টি বাক্য পড়েছিলাম, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। সেই যে তার দাদির কবর নাতিকে দেখিয়ে লেখক তিনি এই কথাগুলো বলছেন, পূর্বের যে স্মৃতিচারণ সেগুলো তিনি করছেন। তিনি বলছেন আমাকে ছেড়ে আমার স্ত্রীর এত কষ্ট হতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না, অথচ দেখো আমাকে ছেড়ে এখন সে একাকী এই কবরে শুয়ে আছে। তিনি বলছেন হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত রছি ভয়। তিনি তার নাতিকে আহ্বান করছেন যে হে দাদু, তুমি আল্লাহর কাছে দোয়া করো, হাত জোর করে দোয়া করো যেন তোমার দাদির কবরে বেহেস্ত নসিব হয়, তিনি যেন জান্নাত লাভ করেন। শিক্ষার্থীরা সম্পূর্ণ এই কবিতাটি খুবই কষ্টের একটি কবিতা, এখানে আসলে আনন্দের কিছু নেই। এই কবিতাটিতে একজন বৃদ্ধের জীবন থেকে যে সকল স্বজনগুলো হারিয়ে গেছে, তিনি ক্রমান্বয়ে যে সকল প্রিয়জন তার জীবন থেকে হারিয়ে ফেলেছেন তাদের বর্ণনা তিনি এখানে খুবই সুনিপুণভাবে দিয়েছেন। এই সম্পূর্ণ কবিতাটি তোমরা যদি আবেগ দিয়ে পড়ো, তোমরা যদি একটু অনুভব করার চেষ্টা করো, তোমরা কাঁদতে বাধ্য হবে। খুবই চমৎকার একটি কবিতা। চলো আমরা বাকি লাইনগুলো পড়ে নিচ্ছি। বৃদ্ধ বলছেন তারপর এই শূন্য জীবনে যত কাঠি আছে পারি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। দেখো, তার জীবনটা এতই কষ্টে ভরা, তিনি বলছেন যে আমার স্ত্রী চলে গেছে এবং এরপরে যাদেরকে আমি জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছি তারা ক্রমান্বয়ে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আমি একজনকে কেন্দ্র করে বেঁচে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি যখন যাকে জড়িয়ে ধরেছি, যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছি,
সে এই পৃথিবী ছেড়ে আমাকে একা করে চলে গেছে। তিনি বলছেন, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি, সারা দিন রাত জাগি। তিনি এত মানুষকে তার জীবন থেকে হারিয়েছেন, তিনি এত প্রিয়জনকে তার জীবন থেকে হারিয়েছেন যে তিনি সেই অঙ্ক মিলাতে পারছেন না। তিনি বলছেন, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি। আমি আমার হৃদয়ে সেই সকল অঙ্কগুলো কষার চেষ্টা করছি যে আমি আমার জীবন থেকে কত প্রিয়জনকে হারিয়েছি। গনিয়া গনিয়া ভুল করে গনি, সারা দিন রাত জাগি। আমি এত প্রিয়জনকেই আমার জীবন থেকে হারিয়েছি যে আমি সারা রাত ধরে গুনতে থাকি এবং গুনতে গুনতে আমি ভুল করে ফেলি, আমার জীবন থেকে এত প্রিয়জনই হারিয়ে গেছে। এরপরে দেখো তিনি আরও বলছেন, এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাছির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াবে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগাই বুক, আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। দেখো লেখক খুবই দুঃখের সাথে বলছেন, অর্থাৎ বৃদ্ধ তিনি খুবই দুঃখের সাথে বলছেন যে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, অর্থাৎ আমি আমার এই হাত দিয়েই কোদাল ধরে মাটি কেটেছি এবং কবর তৈরি করেছি। আমার এই হাত দিয়েই আমার প্রিয়জনদেরকে কবরে শুইয়ে দিয়েছি। গড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে, আমি আমার চোখের অশ্রু দিয়ে তাদেরকে গোসল করিয়েছি। দেখো এখানে কিন্তু এই কথাগুলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তিনি কষ্টের কথা বলছেন যে আমার চোখ দিয়ে এতটা পরিমাণ অশ্রু বিসর্জন হয়েছে যাতে মনে করা যায় যে আমি আমার চোখের অশ্রু দিয়েই তাদেরকে গোসল করিয়েছি। এই প্রিয়জনদেরকে আমি আমার নিজ হাতে কবরে শুইয়েছি। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগাই বুক। দেখো কবি বা লেখক বা সে বৃদ্ধ তিনি মাটিকে অত্যন্ত ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ এই মাটির তলেই তার সবচেয়ে প্রিয় যে স্বজনেরা রয়েছে, তার স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী, তার ছেলে, পুত্রবধূ, তার মেয়ে, তারা এই মাটির নিচেই শুয়ে আছেন এবং এজন্য তিনি এই মাটিকে অত্যন্ত ভালোবাসেন। তিনি বলছেন, আয় আয় দাদু গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। অর্থাৎ দাদু এসো, আমরা গলাগলি ধরে একটু কাঁদি, কাঁদলে যদি আমরা কিছুটা সুখ পাই। শিক্ষার্থীরা খুব কষ্টের কবিতা, তোমরা খুব মনোযোগ সহকারে এটি পড়ার চেষ্টা করবে। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সে বৃদ্ধের স্ত্রীকে হারিয়ে যাওয়ার ঘটনা জেনেছি। এখন আমরা জানবো তার যে পুত্র বা ছেলে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, সেই মর্মান্তিক ঘটনা আমরা এখন পড়ব। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই, কি করিব দাদু পড়ান যে মানে না। তিনি তার নাতিকে দেখিয়ে বলছেন যে এই যে কবরটা দেখতে পাচ্ছ, এখানে তোমার বাবা ঘুমায় এবং ঠিক তার পাশে তোমার মা ঘুমায়, অর্থাৎ এই দুটি কবর তোমার বাবা এবং মায়ের। তিনি বলছেন, সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। কোনো এক ফাল্গুনে তার ছেলে অর্থাৎ সে বৃদ্ধের পুত্র তিনি তার বাবাকে এসে বললেন যে বাবা আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম বাছা শোও, সেই শোয়া তার শেষ শোয়া হবে, তাহা কি জানিত কেউ। দেখো বৃদ্ধ তার ছেলের মৃত্যুর ঘটনা বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন, যখন আমার ছেলে এসে আমাকে বলল যে বাবা আমার শরীরটা ভালো লাগছে না, তখন আমি কি করলাম? তখন আমি ঘরের মেঝেতে একটি বিছানা বিছিয়ে আমার ছেলেকে বললাম, বাবা তুমি এখানে শোও। কিন্তু কে জানতো সেই ছোঁয়া তার জীবনের শেষ ছোঁয়া হবে। শেষ ছোঁয়া বলতে এখানে বোঝানো হয়েছে মৃত্যুবরণ করা। সেই ছোঁয়ার মধ্য দিয়ে তার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজানের মোড় কোথা যাও দাদু লয়ে। দেখো তোমার বাবাকে আমরা কাফনের কাপড় পরিয়ে আমরা যখন গোরস্থানের দিকে বা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন তুমি পিছন থেকে বললে যে আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ। তুমি তো জানতে না যে তোমার বাবা মারা গেছে, তুমি এতটা ছোট ছিলে, এটি বোঝার মতো বয়স তোমার ছিল না। তুমি বললে যে বাবাকে আমার কোথায় নিয়ে যাচ্ছ। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার কথার উত্তর যে আমি দেব, আমার মুখ থেমে গেছে, আমার কথাটা থেমে গেছে, তোমার কথার উত্তর আমি দিতে পারছিলাম না। সারা দুনিয়াতে যত ভাষা আছে সব আমি হারিয়ে ফেলেছিলাম।
কারণ তুমি এতটা ছোট ছিলে, তোমাকে আমি কিভাবে বলতাম যে তোমার বাবা মারা গেছে এবং তাকে আমরা দাফন করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। দেখো তারপর কি হলো, তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায় ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি। তোমার বাবার যে লাঙল জোয়াল ছিল সেগুলো তোমার মা অর্থাৎ তোমার মা জননী তিনি দুহাতে জড়িয়ে ধরিয়ে কাঁদতেন। তোমার মা যে কত কাঁদিত সারা দিনমান ভরি, অর্থাৎ তিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন, সেই দুঃখ তিনিও সহ্য করতে পারছেন না। তিনিও এতটাই শোকাহত ছিলেন যে তিনি তার স্বামীকে হারানোয় তার যে লাঙল জোয়াল ছিল সেগুলো জড়িয়ে ধরে সারা দিন তিনি কাঁদতেন। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। তোমার বাবা যে হারিয়ে গেছে সেই বেদনা, সেই শোক যে শুধুমাত্র আমাদের মধ্যেই ছিল বিষয়টা এমন না। তার শোকে গাছের পাতারাও সেদিন ঝরে পড়েছিল, তারা পথে ঝরে পড়েছিল। ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে, অর্থাৎ মাঠ ভরে ফাল্গুন হাওয়া জোরে জোরে বয়ে চলতো, যেন মনে হতো সেগুলোও কাঁদছে। অর্থাৎ তোমার বাবা মৃত্যুর ফলে যে শুধুমাত্র আমরাই কষ্ট পেয়েছি, আমরাই শোকাহত হয়েছি এমনটা না, তার মৃত্যুতে পুরো প্রকৃতি শোকে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। যখন এই পথ দিয়ে পথিকেরা হেঁটে যেত, গ্রামের যে সকল পথিকেরা রয়েছে তারা যখন এই পথ দিয়ে হেঁটে যেত তখন তারা চোখ দিয়ে অশ্রু বিসর্জন করত। তারাও কষ্ট পেয়েছিল, তারা চোখ দিয়ে অশ্রু বিসর্জন করত এবং তাদের পায়ে বলা হয়েছে কি দেখো, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক, অর্থাৎ তাদের পায়ে সেই যে গাছ থেকে ঝরে পড়তো সেই গাছের পাতাগুলোর শোক তাদের পায়ে চিৎকার করত। তিনি বলছেন, আথালে দুটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। শুধুমাত্র প্রকৃতি না, শুধুমাত্র মানুষই না, আমাদের গোয়ালে যে গরুগুলো ছিল সেই গরুগুলো অত্যন্ত ব্যথিত ছিল, তারাও কষ্ট পেয়েছিল। সারা দিন তারা হাম্বা রব করতো, অর্থাৎ গরু যেভাবে ডাকে তারাও কষ্টে ঠিক সেভাবে ডাকত। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা। দেখো তিনি বলছেন সেই গরু অর্থাৎ তোমার বাবা যে গরুগুলো রেখে গিয়েছিলেন সেই গরুগুলো কষ্টে চিৎকার করতো এবং তাদের চিৎকার দেখে তাদের গলা জড়িয়ে ধরে তোমার মাও কষ্টে কেঁদে ফেলত। তিনি তার শোক ভুলতে পারছেন না। দেখো তারপর আরো কষ্টের কাহিনী আমরা এখানে জানব। উদাসিনী সেই পল্লী বালার নয়ন জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। দেখো এখানে আরো দুটি মর্মান্তিক বাক্য কবি উল্লেখ করেছেন। এই বাক্যগুলো কবি রূপক অর্থে ব্যবহার করেছেন, কিন্তু এর গভীরতা অনেক। তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তোমরা খুব সহজভাবেই এই কবিতার যে অর্থ সেটি বুঝতে পারবে। এখানে বৃদ্ধ বলছেন উদাসিনী সেই পল্লীবালা, এখানে সেই পল্লীবালা বলতে লেখকের বা সেই বৃদ্ধের পুত্রবধূর কথা বলা হয়েছে। তার যে নয়নের জল সেটি কি হলো, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি, অর্থাৎ সে এতটা শোকাহত ছিল যে তার নয়নের জল সেটিও শেষ পর্যন্ত সেই কবরের অন্ধকার পথ খুঁজে নিল। এখানে অন্ধকার পথ খুঁজে নেওয়ার অর্থ হচ্ছে এই যে তিনিও মৃত্যুকেই বরণ করে নিলেন। এখানে কবির পুত্রবধূর মৃত্যুর কথা বোঝানো হয়েছে। তাই জীবনের প্রথম বেলায় জাগিয়া আনিল সাজ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। দেখো তার পুত্রবধূর বয়স কিন্তু খুব বেশি ছিল না, খুবই কম বয়স ছিল, অথচ জীবনের এই প্রথম বেলায় তার জীবনের একেবারে শুরুর দিকেই তিনি ডাকিয়া আনিল সাজ, অর্থাৎ জীবনের শুরুতেই তিনি জীবনের সন্ধ্যাবেলা ডেকে এনেছেন, অর্থাৎ জীবনের শেষ সময়টাকে তিনি ডেকে এনেছেন। হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। বৃদ্ধ এখানে তার পুত্রবধূকে অভাগিনী বা দুর্ভাগা বলে সম্বোধন করেছেন, কারণ তিনি আপনি পড়িল মরণ বিষের তাজ। মরণ বিষ বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, তিনি মৃত্যুর সেই মুকুটকেই বেছে নিয়েছেন। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই। যখন তোমার মা মারা যাবেন তখন তোমাকে কাছে তিনি ডেকে নিলেন এবং
দেখো তিনি তার নাতনিকে বলছেন, যখন তোমার মা মারা যাবেন তখন তোমাকে তিনি তার কাছে টেনে নিলেন এবং টেনে নিয়ে তিনি বললেন, বড় ব্যথা রইল, আমার এই পৃথিবীতে ব্যথা রয়ে গেল যে দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই, এই পৃথিবীতে তোর মা বলতে আর কেউ রইল না। কিছুদিন পূর্বে তুমি তোমার বাবাকে হারিয়েছ, আর এখন তুমি তোমার মাকেও হারাতে চলছ। এই পৃথিবীতে তোমার আর আপন বলতে কেউ রইল না। শিক্ষার্থীরা দেখো, এই লাইনগুলো খুবই মর্মান্তিক, খুবই করুণ। একজন মানুষের জীবনে প্রিয়জন হারানোর দুঃখ যে কতটা কষ্টের হতে পারে, কতটা শোকের হতে পারে, এই কবর কবিতার প্রতিটি লাইনে লাইনে তা ব্যক্ত রয়েছে। তোমরা চেষ্টা করবে খুব মনোযোগ সহকারে কবিতাটি পড়ার জন্য। দেখো তারপর কি হলো, তিনি বললেন, দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। দেখো তিনি তার ছেলেকে বিভিন্নভাবে সম্বোধন করছেন, দুলাল আমার, জাদুরে আমার, অর্থাৎ তিনি এভাবে তার ছেলেকে, তার স্নেহের সন্তানকে সম্বোধন করে বলছেন যে কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। তোমাকে ছেড়ে যেতে যে কতটা কষ্ট হবে তা আমি জানি। শিক্ষার্থীরা, একজন মা তার সন্তানকে অনেক ভালোবাসেন, তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, এবং সেই সন্তানকে যখন ছেড়ে যেতে হয় তখন যে কি পরিমাণ কষ্ট অনুভূত হয় তা একমাত্র সেই মাই বুঝতে পারেন। তিনি বলছেন, ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। দেখো তিনি বলছেন তার চোখ দিয়ে শেষে দু ফোঁটা অশ্রু জল বেরিয়ে পড়ল এবং তিনি তোমাকে কিছু আশিস করে গেলেন। আশিস বলতে আশীর্বাদ বা দোয়া করার কথা বলা হয়েছে। তিনি বিড়বিড় করে বা মুখ দিয়ে তোমার জন্য কিছু দোয়া তিনি করে গেলেন। কে? তোমার মা মৃত্যু শয্যায়। তিনি বলছেন, ক্ষণপরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। কিছুক্ষণ পরে আমাকে, অর্থাৎ সে বৃদ্ধর কথা বলছে, সেই বৃদ্ধকে অর্থাৎ তার যে শ্বশুর, তাকে তিনি ডেকে বললেন যে আমার কবর গায়ে, আমার কবরের পাশে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়, অর্থাৎ আমার কবরের বাম পাশে আমার স্বামীর যে মাথালখানি রয়েছে সেই মাথালখানি ঝুলিয়ে দিও। শিক্ষার্থীরা, মাথাল হচ্ছে মাথায় দেওয়ার একটা ক্যাপের মতো। কৃষকেরা এই মাথাল পরে তারা কৃষিকাজ করে থাকেন। তো সেই গৃহবধূ, তার পুত্রবধূ, তিনি তার স্বামীকে এতটাই ভালোবাসতেন, তিনি বলছেন যে আমি যখন মারা যাব আমার কবরের পাশে আমার স্বামীর সে মাথালখানি ঝুলিয়ে দিয়েন। তিনি বলছেন, সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে নাকু সেজে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে। এরপর তোমার মা মারা গেলেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার কথা মতো তার কবরের বাম পাশে আমি তোমার বাবার সে মাথালখানি ঝুলিয়ে দিয়েছিলাম। এরপর সময় গেল, বছর গেল, সেই মাথাল মাটির সাথে পচে গলে মিশে গেছে, কিন্তু আমার জীবনে যে কষ্ট সেগুলো তো মরে যাচ্ছে না। তিনি বলছেন, পরাণের ব্যথা মরে নাকু সেজে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে। সব কিছু ধুলোর সাথে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, কিন্তু আমার হৃদয়ে যে স্বজন হারার ব্যথা, সে ব্যথা কখনো চলে যাচ্ছে না, সে ব্যথা মরে যাচ্ছে না, সে ব্যথা কিছুক্ষণ পর পর জেগে ওঠে। তিনি বলছেন, জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে। অর্থাৎ আমার যে জোর মানিকেরা রয়েছে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার স্নেহের পুত্র, আমার পুত্রবধূ, তারা এখানে শুয়ে আছে, এই মাটির নিচে তারা ঘুমিয়ে আছে, তাদেরকে ছায়া দিচ্ছে তরু ছায়া। অর্থাৎ এখানে যে গাছপালা রয়েছে তারা তাদেরকে ছায়া দিচ্ছে। গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়ে। গাছের যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো এই কবরের গায়ে পরম স্নেহে লুটায় রয়েছে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত যেন বেশি ভালো। লেখক বলছেন যে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, অর্থাৎ তাদের কবর কিন্তু অন্ধকার নয়, তাদের কবর কিন্তু জোনাকির আলোয় আলোকিত। তারা পরম স্নেহে আলো দিয়ে ভরে রেখেছে। ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, এই গ্রামের যে ঝিঝি পোকাগুলো রয়েছে তারা এখানে এসে নুপুর বাজায়। হাত জোর করে দোয়া মান দাদু রহমান খোদায়, ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপু মায়। তিনি তার নাতিকে আবার আহ্বান করছেন, দাদু
আল্লাহর কাছে হাত জোর করে দোয়া করো যেমন আমার বাবা মাকে বেহেশত নসিব করা হয়। শিক্ষার্থীরা, খুবই কষ্টের একটি কবিতা, খুবই করুণ, খুবই মর্মান্তিক একটি কবিতা। এই কবিতায় লেখক বা বৃদ্ধ তার জীবন থেকে তিনি তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, তার পুত্রবধূকে হারিয়েছেন, এই বিষয়গুলো খুবই সুনিপুণভাবে উল্লেখ করেছেন। তোমাদের মূল বইতে কবিতাটি এখানেই শেষ হয়ে গেল, কিন্তু মূল কবিতাটি কিন্তু এখানেই শেষ নয়। এরপরে আরও অনেক কথা রয়েছে। কবি তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, তার পুত্রবধূকে হারিয়েছেন, এবং এরপরে তার যে স্নেহের মেয়ে রয়েছে সেই মেয়েকে হারানোর ঘটনাও রয়েছে। কিন্তু সেই বিষয়গুলো তোমাদের মূল বইতে কিন্তু এই কবিতায় নেই, অর্থাৎ কবিতাটি সংক্ষিপ্ত আকারে তোমাদের মূল বইতে দেওয়া রয়েছে। যাই হোক, তোমরা যদি সেই ঘটনাগুলো পড়তে চাও তাহলে তোমরা অনলাইন থেকে এই কবিতার পূর্ণাঙ্গ রূপটি সংগ্রহ করে সেখান থেকে বাকি অংশটুকু পড়ে নিতে পারো। সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কবর কবিতাটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করছি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে সম্পূর্ণ এই কবিতাটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।